কোরআন নামাজের সাথে লাগছে, কারণে নামাজের দাম বাড়ছে। শুধু তাই নয়, মানুষ সাম্রাজ্য চুমু দেয় না, মানুষ সাম্রাজ্য আলাপ করে না, মানুষ সাম্রাজ্য সম্মান করে না, পকেটে নেয় না। এটা চামড়া, পোষা চামড়া, পুরোনো চামড়া সব পুরা রয়েছে। এবং চামড়াকে কিন্তু কোরআন শরীফের বান্ডিলের উপরে যে চামড়াটা থাকে, এটা যদি বড় বড় ছুটে পড়ে যায়, তাকে তার করে মুখা পকেটে না, তাকে যথা কথা করতে সুযোগ দেয় না। এখন তাকে এটা একমাত্র কোরআনের বিরোধী। আল্লাহ কোরআনকে মাহের করেছে, নিজের যে ঘটনাম কোরআন নাজিল হয়েছে প্রতি রমজানে আবার পুনরাবৃত্তি করা হতো কোরআনকে। মাহে রমজানের মধ্যে মোবারক রমজান বিশেষ করে মাহে রমজানের আখের 10 দিনের মধ্যে এই জন্য সালেহীনের আনন্দের শরীর আছে। কেমন মাহে রমজানে যখন আসতো, এরা রাত্রিতে ঘুমিয়ে যেত না। শেষ 10 দিন বড় কথা নয়। রসুলের হাদিসের মধ্যে আছে, মাহে রমজান পেয়েও তারা গুনাহকে মোচন করতে পারে নাই, মওকুফ দিতে পারে নাই, ক্ষমা আল্লাহ পাকের কাছে গ্রহণ করতে পারে নাই, তার মতন কত বাগা আর নাই। আল্লাহ রাসূলুল্লাহ তাদের জন্য লানত করছে, মাহে রমজানে পাইছে অথচ তাদের গুনাহ মাফ দিতে পারে, মাফ হয় নাই। তাদের উপরে আল্লাহ পাকের গজব। আল্লাহ রাসূল জানি আল্লাহ কি বলছেন, মা বাবা পাইছে অথবা বাপ পাইছে, মা পায় নাই, মা পাইছে, বাপ পায় নাই, অথবা কে পাইছে, জান্নাত অর্জন করতে পারে নাই। আল্লাহ তার উপরে আল্লাহ বলছে, তারপর আল্লাহ আগামী দিন মায়ের সংখ্যা পর্যন্ত আর তারিখ করতেন আল্লাহর কাছে নজরে সাহাবীদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের একজন সাথী ভাইকে রোজা একটু সান বাড়া দিয়ে ঠিক আছে, বেশি দুর্বল হয়ে গেছে, বেশি দুর্বল হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, ওনাকে আমার কাছে নিয়ে আসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে হাতে হাতে ধরাধরি করে দরবারের সালাত করতে নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা থেকে দেখলেন, দেখার পরে নিয়ে বললেন, একটা বালতি নিয়ে আসো, একটা বর্তমান বালতি, তার মধ্যে পানি রাখা হয়। আনা হয়েছে। হুজুর বললেন, তার সামনে ধরো। সামনে আল্লাহ তুমি করলেন, তুমি করলেন। প্রশ্ন করা হয়েছে সাহাবীকে, গভীর আকৃতি হলো, কাঁচা রক্ত মাখা গোস্ত, কাঁচা কাঁচা গোস্ত কবি করছে।
করা হয়েছে, আপনি কি গোস্ত খেয়েছেন? তিনি বললেন, আমি অনেকদিন যাবত গোস্ত খাই না, বহুদিন যাবত গোস্ত। তাহলে দেখেন অনেকদিন যাবত গোস্ত খায় না, কিন্তু এখন মনে করছে গোস্ত। তার ওয়াজে তাসমিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে আরজ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াজে তাসমিয়া কি, অর্থাৎ তার বাস্তবতা কি, সে তো অনেকদিন যাবত গোস্ত খায় না, মনে করছে গোস্ত। কারণ কি? হুজুর বললেন সে গোস্ত খায় না, ঠিক আছে, সে তার মরা হয়ে গোস্ত, কারণ তার মানে হলো তার বিনিময়ে সমালোচনা জীবন গেছে। সম্মানিত মুসল্লিয়ান, রোজাদারেরা রোজা রাখা অবস্থায় বিপদ ও শাকায়েত বিপদ ও শাকায়েত أوله رحمة أوسطه مغفرة آخره عتق من النار. দুইটা বাক্য শেষ হয়ে গেছে। জানি না আমার কপালে কি আছে, আমার দাম আল্লাহ পাকের কাছে কতটুকু পাইছে, কতটুকু মর্যাদা বেড়েছে, আমি আমার কতটুকু ওজন গড়ে তুলতে পারছি, কি পরিমাণ কান্নাকাটি করছি, আল্লাহু আ'লাম। সামনে 10টি দিন আছে, বিনয়ের সাথে অনুরোধ এই 10টি দিন যাতে অপচয় না হয়। হতে পারে আগামী মাহে রমজানের এমন দিনে আমি দুনিয়াতে নাও থাকতে পারি। ইসলাম ও নাজরুল রশিদ গত রমজানে ছিল, এই রমজানে আছে, সে কি ভাবছে রমজানে ইন্তেকাল, রমজান আসার আগে ইন্তেকাল করবে? আপনার বন্ধুরা সব আছে গত রমজানে, ওখানে বসে বসে কোরআন শরীফ পড়তো, আপনারা বসে বসে কোরআন শরীফ পড়তো এই মসজিদে বসে। আজকে কি আছে? আমাদের মধ্যে আমরাও আগামী রমজান পর্যন্ত হায়াত পায়াম, এটাকে বলতে পারি আল্লাহ। এই জন্য আর কামকে শেষ কাম মনে করা, আর নামাজকে শেষ নামাজ মনে করা, আর রোজাকে শেষ রোজা মনে করা, আর তেলাওয়াতকে শেষ তেলাওয়াত মনে করা, আমার সব তেলাওয়াত জীবনের শেষ তেলাওয়াত হতে পারে। মান ক্বারাআল কুরআন ফাসতাযহারাহু ওয়া আল্লামাহু, মান ক্বারাআল কুরআন ফাসতাযহারাহু ওয়া আল্লামাহু ওয়া হাররামা হারামাহু আদাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু ফি 'আশরাতা মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি কালামে পাককে তেলাওয়াত করবে, কালামে পাক তেলাওয়াত করেছে, কালামে পাক তেলাওয়াত করবে, কালামে পাক তেলাওয়াত করতেছে, দাম কত বেশি হাবিবি